একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে ৭৫ বছর পর। খেয়াল আছে তো, আজ থেকে প্রায় ৭০-৭৫ বছর আগে এরকমভাবেই একটা অবস্থান হিসেবে আশ্রয় প্রার্থনা করেছিল ইসরায়েলিরা। তৎকালীন সময় যুক্তরাজ্যের এবং যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে আজকে আমাদের ভূমি আস্তে আস্তে দখল করে নিচ্ছে কারা? উড়ে এসে জোরে বসা ইসরায়েলিরা। দর্শক, হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্র তারা ওই যে সেখানকার সমুদ্রে একটা বন্দর নির্মাণ করতে চাচ্ছে। পেছনের গল্পটা কি আসুন দেখি একটু বুঝি। দুষ্টু লোকের মিষ্টি কথায় আমরা কিন্তু ভুলি না, জাতি হিসাবে আমরা অনেক সচেতন আছি। অন্তত আমার জায়গা থেকে এই ঘটনাটার পেছনে কিন্তু অন্য কিছুই ইঙ্গিত আসছে। এখন হঠাৎ করে আজকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে এই যুদ্ধের জেরে মানবিক একটা বিপর্যয় ঘটেছে। সেই মানবিক বিপর্যয়ের মধ্যে পড়া আমাদের ভাইদেরকে, ওই এলাকার মানুষদেরকে ত্রাণ এবং মানবিক সহায়তা পাঠানোটা অনেক কষ্টকর হয়ে গেছে। সেই জন্য অস্থায়ী একটা বন্দর নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এখন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের স্টেট অব ইউনিয়ন দিবস উপলক্ষে পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে দেওয়া এক সাক্ষাতে বলছেন, আমাদের ওই অঞ্চলে সমুদ্রপথে ত্রাণ এবং মানবিক সহায়তা পাঠাতে সেখানে একটা অস্থায়ী বন্দর নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী। নির্মাণ কাজ শেষ হতে কয়েক সপ্তাহ লাগবে। বন্দরটি ব্যবহার করা হবে শুধুমাত্র ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য, কোনো রকম সামরিক প্রয়োজনে এটিকে ব্যবহার করা হবে না। ভাষণে ইসরায়েলকেও সতর্কবার্তা দিয়েছে আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আমাদের সেখানকার বেসামরিক জনগণের হাতে ত্রাণ তুলে দেওয়া একটি সামষ্টিক দায়িত্ব এবং ইসরায়েলকে অবশ্যই তার হিস্সার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আর সেই দায়িত্বটা কি? এই এলাকায় অধিক হারে ত্রাণ প্রবেশের ক্ষেত্রে কোনো ঝামেলা না করা এবং এই নিশ্চয়তা দেয়া যে ত্রাণ কর্মীরা ক্রস ফায়ারে প্রাণ হারাবে না। ইসরায়েলকে হালকা একটা ধমক দিছে কি? মানবিক সহায়তা নিয়ে কোনো প্রকার দর কষাকষি আমেরিকার কাছে গ্রহণযোগ্য নয়। মানবিক সহায়তা রাজনৈতিক দর কষাকষির অস্ত্র হতে পারে না। আচ্ছা, এখন আপনার কি মনে হয় যে যতটা সুন্দর পরিষ্কার কথা বলছে আমেরিকা, পেছনে কি আসলে ঘটনাটা তাই? আপনি একটু চিন্তা করেন তো। ধরেন আপনি আমার একজন কর্মী, এখন আপনি গিয়ে সাধারণ একটা মানুষকে মারতেছেন, তা আমি করলাম কি? অ্যাজ এ বস হিসাবে আমি বললাম যে দেখ, তোরে বাঁচানোর জন্য তোর বাড়ির থেকে একটু দূরে নদীর পাড়ে আমি কি করতেছি, একটা পুলিশ ফাঁড়ি দিতেছি, অথবা আমার একটা মানে কি বলা হয় যে সামথিং লাইক দ্যাট। যেই কর্মীটা আমি ধমক দিলে হাইগা দিবে, মুইতা দিবে, সেই কর্মীটার আমি ধমক না দিয়া, তারে কন্ট্রোল না করে, তার কাছে লাঠি ছোটা যা আছে মেশিনারি সব দিচ্ছি, তারা বলতেছে তুই খালি খেলতে থাক আর বাকিটা আমি দেখবো। যখনই কোনো কথা আসবে আমি বলবো যে আমি বিষয়টা দেখতেছি, নিরাপত্তার জন্য মানবিক খাতিরে আমি এটা করতেছি। আমার কর্মী যে ওই লোকের বাড়িঘর ভেঙে দিচ্ছে, তার রিজিকের ব্যবস্থা শেষ করে দিচ্ছে, তার পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে, আর আমি বলতেছি তার নিরাপত্তার জন্য, তার খানা দেওয়ার জন্য ওই তার বাড়ির পাশে ক্ষেতের মধ্যে একটা ব্যবস্থা করি। সামথিং লাইক দ্যাট। নট ফানি? উদ্দেশ্য কিন্তু অন্য কিছু। এখানে একবার যদি বন্দর গাইরা বসে, সেই বন্দর আজ হোক কাল হোক ইসরায়েলের কন্ট্রোলিংয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমেরিকা মুখে মুখে অনেক কথা বলে, কিন্তু আমরা জানি এই টোটাল যুদ্ধের পিছনে মাস্টার মাইন্ড বসটাই হচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, তবে সংকট ঘনীভূত হচ্ছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।